পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর ক্লিন চিট শান্তিপুর পৌরসভাকে। গত বছর 7ই জুন 2023 হঠাৎই শান্তিপুর পৌরসভায় হানা দেয় সিবিআই প্রতিনিধি দল। প্রসঙ্গ পুর নিয়োগ দুর্নীতি। এরপর গত বছর 26শে জুলাই কলকাতায় সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌরসভাকে। তখনই সিবিআই দপ্তরে সিবিআই এর ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। আজ 26শে জুলাই 2024 সিবিআই তলবের 1 বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিন চিট দিল সিবিআই। আর তাতে রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসী সহ শান্তিপুর পৌরসভার আধিকারিক এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ। প্রসঙ্গত 60টি পৌরসভাকে নিয়ে চলছিল এই পুর নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত। তবে আজ সিবিআই রাজ্যে 3টি পৌরসভা বাদে বাকি 57টি পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে। আর যে 3টি পৌরসভার ক্লিন চিট পেল তারা শান্তিপুর, পানিহাটি ও টাকি পৌরসভা। তবে শান্তিপুর পৌরসভাকে ক্লিন চিট দেওয়ায় রীতিমতো আনন্দিত তারা। বিষয়টা তখনই আমরা সমস্ত সাংবাদিক ভাইরা যারা এসেছিলেন তাদেরকে তখনই বলেছিলাম শান্তিপুর পৌরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে চলে। বিগত 7ই জুন 2023 প্রথম সিবিআই দপ্তর থেকে আমাদের শান্তিপুর পৌরসভায় ইনকোয়ারির জন্য, ইনভেস্টিগেশনের জন্য তারা এখানে আসেন, যে 18টা নিয়োগ সংক্রান্ত বিষয় তারা জানতে চান। এবং আমরা তখন তাদেরকে সমস্ত তথ্য, কিভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল, কিভাবে সমস্ত রিপোর্ট তাদের আমরা পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে আমরা রিপোর্ট তুলে দিই। এবং বিগত দিনে এই নতুন বোর্ড আসার পরে আমরা যে স্বচ্ছতার সঙ্গে চলছি এবং তার আগেই আমরা ডিএলবির কাছে আমরা এই 18টা নিয়োগ সংক্রান্ত বিষয় আমরা জানতে চাই, আমরা নিয়োগটা করতে পারবো কি না। এবং আমাদের কাছে সেই নিয়োগপত্র তারা কিন্তু বলেছেন না, যেহেতু এটা 2018 সালের প্রক্রিয়া, সুতরাং আপনারা এখন নিয়োগ প্রক্রিয়া করতে পারবেন না। সুতরাং আমরা স্বচ্ছতার সঙ্গে বিগত দিনেও আমাদের চেয়ারম্যান তিনি স্বচ্ছতার সঙ্গে পৌর বোর্ড চালিয়েছেন। আমাদের নতুন বোর্ড আমরাও ঠিক স্বচ্ছতার সঙ্গে সকলকে নিয়ে শান্তিপুরের যে সার্বিক উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন আমরা 24টা ওয়ার্ডের সাধারণ মানুষকে আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এবং আজকে তার প্রমাণ যে সিবিআই আমাদের সেদিনকে আমাদের শান্তিপুর পৌরসভাকে যে কালিমা লিপ্ত করতে চেয়েছিলেন, আজকে কিন্তু তারাই আজকে আমাদের ক্লিন চিট দিলেন। আজকে শান্তিপুরবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি এবং শান্তিপুরের মানুষকে আমি অভিনন্দন জানাই যে আজকে বিগত দিনে যেভাবে আমার পৌর বোর্ড চলেছে, আমরাও চাইছি সেই দেখানো পথ অনুসরণ করে আমরাও স্বচ্ছতার সঙ্গে শান্তিপুর পৌরসভা পরিচালিত করব। সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে, আমার পৌরসভার সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে শান্তিপুর পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে 2য় পৌরসভা কাজের নিরিখে আমরা যাতে স্বচ্ছতার সঙ্গে পৌরসভা আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারি, এইটাই আমাদের আজকের দিনে চ্যালেঞ্জ। দাদা, একটা প্রশ্ন রাখবো। বিরোধীরা তো তখন আপনাদের উপর সুর চড়েছিল এবং বলেছিল যে সিবিআই ডেকেছে যখন তার মানে কিছু না কোনো গল্প রয়েছে। আজ তো সেই উত্তর পুরো সামনাসামনি, সেই বিষয়ে বিরোধীদেরকে কি বলবেন? এখন বিষয়টা বিরোধীদের বিরোধিতা করা তাদের কাজ, তারা করবেই। আমি ভালো কাজ করলেও তারা বিরোধিতা করছেন, আর কাজ করতে গেলে কোনো সময় হয়তো একটা কোনো ভুল হতে পারে, সেটা তো তারা সমালোচনা করছেনই। সুতরাং আমার কাজ যদি ভুল হয়, নিশ্চিত আপনারা সকলে আমাকে বলুন কিভাবে কাজ করতে হবে। সকলকে নিয়ে আমি চাই শান্তিপুরের সার্বিক উন্নয়ন ঘটাতে, যাতে স্বচ্ছতার সঙ্গে এবং সততার সঙ্গে শান্তিপুর পৌরসভার দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি। আমরা সেই ঐতিহ্য বহন করে যাতে শান্তিপুর পৌরসভা কাজের নিরিখে আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারি, এইটাই আমাদের মূল লক্ষ্য। শুধু কি শান্তিপুর না, আরো কোনো পৌরসভা রয়েছে আজকে ক্লিন চিটে? আজকে ক্লিন চিটে আমরা যেটুকু দেখেছি 3টে পৌরসভায় ক্লিন চিট পেয়েছেন। স্বাভাবিকভাবে আমরা উল্লসিত, আমরা আনন্দিত। শান্তিপুর পৌরসভা শান্তিপুরের মানুষের কাছে যে আমরা বিগত দিনে বিরোধীরা আমাদের বলেছিলেন যে শান্তিপুর পৌরসভা স্বচ্ছতার সঙ্গে চলছে না, তাদেরকে আজকে কিন্তু মানে আজকে সিবিআই তাদের কাছে তার প্রমাণ হয়ে গেল যে পৌরসভা স্বচ্ছতার সঙ্গে চালাচ্ছে এবং সততার সঙ্গে চলছে। আজকে তার প্রমাণ তারা নিজেরাই স্বচক্ষে দেখতে পাচ্ছে। মানুষের পাশে মানুষের সাথে
আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।